নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখো আমি কি শেয়ার করি। দেখো এখানে 2 কেজি 200 চিকেন আছে। তো এগুলি চিকেন লেগ পিস আছে আর বড় বড় চিকেনের পিস আছে। এগুলি আমি ভালো করে ধুইয়ে এখন মেরিনেট করব। হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এখন 20 মিনিটের মতো মেরিনেট করে রেখে দেবো আর কি। দেখো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম। এখন ভালো করে এগুলি মেরিনেট করে রেখে দেবো, 20 মিনিটের মতো রেখে দেবো। তারপরে এখন কড়াই বসাবো। তারপরে এগুলি ভালো করে ভেজে নেব আর কি। দেখো মেরিনেট করে রেখে দিয়েছি। এখন কড়াই বসিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিলাম। তো ভালো করে তেলটা গরম হলে এগুলি আমি সবগুলি চিকেন ভেজে নেব। তো তেলটা একটু বেশি দিলে ভালো হয় আর কি। তো এটা রান্নাটা দেখবে পুরোটা একদম খুব টেস্টি হয়। তাহলে দেখো আমি কিভাবে রান্না করি। তো আমি এগুলি ভালো করে ভেজে নেব, ভালো করে ফ্রাই করে নেব আর কি। তোমরা এটাকে চিকেনের ঝালও বলতে পারো বা চিকেন রোস্ট যেটাই বলো। তো দেখো আমি ভেজে নিচ্ছি সবগুলি চিকেন, একদম ভালো করে 2টা কড়াইয়ের মধ্যেই ভেজে নিয়েছি তাড়াতাড়ির জন্য। দেখো অর্ধেক ভাজা হয়ে গেছে। তারপরে এই বাকিগুলি আছে, এখন এগুলি ভেজে নেব। এখন এখানে 6টা টমেটো নিয়েছি, টমেটোগুলি দেব। দেখো টমেটোগুলি কি সুন্দর কালার, আর টমেটো দিলে টেস্ট আরও বেড়ে যায়। এখন মশলাটা রেডি করে নিই। তারপরে রসুন দিয়েছি, বেশি দেইনি। দেখো রসুন, আদাও বেশি দেব না, রসুন আদা পেঁয়াজ, পেঁয়াজ 2টার মতো দিয়েছি। তো কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খেতে চাও তেমনটাই দেবে। তো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি 14-15টার মতো। তারপরে এখানে মশলাটা পেস্ট করে সবগুলি মিক্সড করে নেব, সবগুলি মশলা এখানে মিক্সড করে নেব। তো মাংসতে তো আলু দিতেই হবে, তো আলুও ভেজে নিচ্ছি। আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। তো তারপরে জিরা গুঁড়া দিলাম, তারপরে ধনিয়া গুঁড়া দিব, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আবার গুঁড়া লঙ্কাও দিয়েছি। তো ভালো করে এখন মশলাটা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিলে একটা জায়গায় তাহলে ভালো হয় আর কি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মশলাটা। তো টমেটো যদি দাও মশলাটা বেশি দিতে হয় না। আর এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে জিরা আর শুকনো লঙ্কা আগেই দিয়েছি, গোটা জিরে দিয়েছি। এখন টমেটোগুলি কুচি করে দিয়ে দিয়েছি, টমেটো আর পেস্টে দিইনি, এগুলি এমনিতেই গলে যাবে। তো টমেটোগুলি কুচি করে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এগুলি নাড়াচাড়া করে নেব আর কি। তো রসুন ছিল, গোটা রসুন যেগুলি ছিল এগুলি দিলাম। এখন মশলাটা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানো হলে তারপরে চিকেনগুলি দেব। দেখো এগুলি চিকেনগুলি যে ভেজে রেখেছি, এখন পেঁয়াজ দেব। তোমরা যদি পেঁয়াজ খেতে ভালোবাসো তাহলে বেশি করে দেবে। তো আমি এখানে পিস পিস করে কেটে তারপরে অনেকগুলি পেঁয়াজ দিয়েছি। এখন চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না, কারণ চিকেনটা আগেই ভাজা ফ্রাই করে রেখেছি, তো বেশিক্ষণ কষাতে হবে না। তো এখন চিকেনগুলি ভালো করে মিক্সড করে নেব, কষিয়ে নেব মোটামুটি। তো ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেবে। আর পুরো ভিডিওটা দেখবে কিন্তু, আর এইভাবে ট্রাই করবে, দেখবে খেতে দারুণ হয় তোমরা যারা এইভাবে রান্না করো না। তো দেখো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জলটা একটু বেশি দেব, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা বেশিক্ষণ দিতে হবে না, এগুলি তো ফ্রাই করা, তার জন্য বেশিক্ষণ ঢাকা দিতে হবে না। তো দেখো আমি কি সুন্দর করে সেদ্ধ হচ্ছে, আর প্রায় হয়ে এসেছে, বেশিক্ষণ লাগবেও না। তো আমি বেশি ঝোল রাখবো না। এখন নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো দেবে কিন্তু প্রথমে, আবার গরম মশলাও দেবে, তাহলে টেস্ট হয় খেতে। তো দেখো কালারটা কি সুন্দর দারুণ এসেছে না। তো আমার চিকেন রোস্ট রেডি। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।